স্ত্রী রেখে কতদিন বিদেশে থাকা যাবে? যদি তারা স্বামী স্ত্রী বলে যে আমি তোমাকে, তুমি থাকো 5 বছর, আমি নিজেকে তোমার জন্যই ধরে রেখেছি, দেখেন হয় কি না। তবে কোরআন হাদিসের অনুযায়ী যেটা সম্ভাব্য বলা যায়, 4 মাসের বেশি কোথাও থাকেন না, 4 মাসের বেশি কোথাও থাকেন না। আর সমাজে ফিতনায় হয়ে গেছে এরকম, যখন আপনার স্ত্রীটা ঠিক সময় আপনাকে পাচ্ছে না, তখন সে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। এবং আপনিও যখন আপনার স্ত্রীকে পাচ্ছেন, এটা স্বাভাবিক। শয়তান তো বসে নেই, ওর তো কাজ আছে। শয়তান তো আপনার মতো বসে নেই, ওর কাজ আছে। এই জন্য সাবধান। যদি বিদেশ থাকে, তারা যদি বলতে পারে, স্ত্রী যদি বলতে পারে যে 5 বছর আমি তোমার জন্য ধৈর্য ধরে থাকতে পারবো, তারা দুজনে যদি ছাই হতে পারে। আর যদি স্ত্রী যদি বলে যে 1 সপ্তাহের মধ্যে আসতে হবে, তাহলে আর আপনার থাকা যাবে না, চলে আসতে হবে। কথা বুঝেন নিব না? ওকে বিবাহ করে রেখে গেছেন কেন? ওর হক, ওর খাওয়া, ওর শরীরের হক আছে, ওর অর্থের হক আছে, খাদ্যের হক আছে, বাড়ি ঘরের নিরাপত্তার হক আছে। সব হক স্বামীর উপরে, কার উপরে? সাবধান। স্বপ্ন দোষ হলে, গোসলের পরিবেশ না থাকলে ফজর সালাত কিভাবে পড়ব? যদি পরিবেশ নাই থাকে, পানি নেই, হতে পারে তো এমন এক জায়গায় গেছেন পানি নেই, গোসলের কোনো পরিবেশই নাই, পানি নেই, এমন অবস্থায় গেছেন যে আপনার গোসল করার পরিবেশ নেই, তাহলে যদি অজু করার মতো পানি পান, তাহলে অজু করেই সালাত হয়ে যাবে। কথা বুঝেছেন? হ্যাঁ, যদি আপনার পানি নেই গোসল করার মতো, অজু করার মতো কোন রূপ পানি আছে, তাহলে অজু করে সালাত আদায় করবেন। আর যদি একদমই পানি নেই, তাহলে তায়াম্মুম করে সালাত আদায় করবেন। তাও সালাত আদায় করতে হবে। তায়াম্মুম, বিসমিল্লাহ বলে 2 হাত পবিত্র মাটিতে একবার মারবেন। এবার বিসমিল্লাহ একটু ফু দিবেন, তার মুখমণ্ডলে একবার, বাম হাত দিয়ে ডান হাতের কবজি, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত একবার মাসা। এটা হয়ে গেল কি? তায়াম্মুম। এ দিয়ে সালাত, এ দিয়ে সিয়াম, এ দিয়েই হজ। বিয়ের আগে কিভাবে বুঝবো মেয়ে দিনদার কিনা? আচ্ছা আচ্ছা, ওটা বুঝবেন, মেয়ের খবর নেবেন। রাসূলুল্লাহ বলছেন যে হ্যাঁ, তোমরা দিনদারি মেয়েকে বিবাহ করো। আর পুরুষেরা মেয়েকে বিবাহ করতে 4টা জিনিস দেখে: তার বংশ, তার সৌন্দর্য, তার সম্পদ, তার দিনদারিতা। এখন দিনদারিতা বুঝবেন কি করে? তো তার পরিবার দেখেন, তার মা, তার পিতা। তার মা, তার পিতা যদি দিনদার হয়, তো একটু বোঝা গেল যে মেয়েটাও কি হবে। কেননা রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। ফাআবাহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, পিতামাতাই তাকে অগ্নিপূজক বানায়, ইহুদি খ্রিস্টান বানায়। কিন্তু পিতামাতা যদি সালাত আদায়কারী হয়, ছেলে মেয়েকে কি বানায়? এই হাদিসটা উল্টা ভাবে বুঝেন, আপনি বুঝেন নিব না। আর একটা হাদিস আসছে যে সৎ বন্ধু আতরালার মতো, আর খারাপ বন্ধু কামার হাপড়ের মতো। তো পিতামাতা হচ্ছে সন্তানের উত্তম বন্ধু, সঙ্গী, সাথী। তো পিতামাতা যদি ভালো হয়, ছেলে মেয়ে ভালো হবেই, ইল্লা মাশাআল্লাহ 2-1টা ব্যতিক্রম। দেখবেন যে তার মা পরহেজগার কিনা, পর্দায় থাকে কিনা, তার পিতা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, তাকওয়া আছে কিনা, এটা দেখবেন। তাহলে বুঝবেন যে অন্তত মেয়েটা ভালো। আর অন্তত খবর নেবেন যে মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, আর ফজরের সালাত ঠিক মতো আদায় করে কিনা। কথা বুঝেছেন? হ্যাঁ, এটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন মেয়ে দিনদার কিনা, পর্দা করে কিনা। তুমি বুরখা নেকাব আর মাদ্রাসায় পড়ে এই বলেই তুমি মনে কর না যে পর্দা, এই দিনদার, ওটা ব্যতিক্রম। রাসূল বলছেন যে দিনদারিতাকে বিবাহ করো। তোমার কাছে যদি বিবাহের প্রস্তাব আসে, তাহলে দেখো তার দিনদারিতা এবং চরিত্র দেখো। রাসূল বলছেন কেউ মারা গেলে মসজিদের মাইকে বলা যাবে কি? না, মসজিদের মাইকে বলা যাবে না। মৃত্যুর খবর এইভাবে প্রচার করার, শোক সংবাদ প্রচার করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিরমিজি 986 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মৃত্যু খবর প্রচার করো না। এমনিতেই বলেন যে আমার প্রতিবেশী মারা গেছে, জানাজায় আসবে, এই
যে সুখ সংবাদ অমুক মারা গেছে এতটাই জানা যা, এইভাবে নয়। আর মাইকে তো বলা যাবে না। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে তালিমি বৈঠক করতে পারবে কি? যিনি তালিম দিবেন, তালিম দেওয়ার যোগ্যতা রাখে, জ্ঞান রাখে শরীয়তের, তার বাড়িতে এলাকার মহিলা গিয়ে দিন শিখে আসতে পারবে। কিন্তু যে কোরআন হাদিসের পণ্ডিত, আলেমা, হাফেজা, সে এই বাড়ি, ওই গ্রাম, ওই জেলা গিয়ে দাওয়াত দিতে পারবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে এইভাবে পাঠাননি। কারো শরীয়ত জানার ইচ্ছা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকটে এসে জিজ্ঞাসা করতেন। ওই যে তিনজন লোক এসে বলছেন রাসূলের ইবাদত কেমন ছিল, কথা বুঝেন না? কাজেই যিনি আলেমা, যিনি কোরআন হাদিসের জ্ঞান রাখেন, সেই পাড়া, ওই পাড়া, এই জেলা, এই জেলা, এটা একটা জাহেলিয়াত, নব্য জাহেলিয়াত আবিষ্কার হয়েছে। এইভাবে মহিলা তালিমি বৈঠক চলবে না, কথা বুঝেছেন? বাস। স্বপ্নদোষ হয়েছে, এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি? না, পবিত্র হয়ে করবেন, পবিত্র হয়ে করবেন। অপবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না। পিরিয়ড অবস্থায় সূরা মুখস্থ করা যাবে কি? হ্যাঁ, পিরিয়ড অবস্থায় সূরা মুখস্থ পড়া যাবে, এমনকি কোরআন দেখেও পড়তে পারবে। সালাম কোন অনেকে বলেছেন, একজন খুলে দিবে, কোরআন দেখে দেখে পড়বে। ঋতুবর্তী যদি হয়, পিরিয়ড যদি হয়, তাহলে সে কোরআন দেখেও পড়তে পারবে। আবার অনেকে বলেছে যদি হাত মোজাও পরা থাকে তাহলে নিজে খুলেও পড়তে পারবে, তবে কোরআন দেখে পড়তে পারবে ঋতুবতী মহিলা, কোনো সমস্যা নেই, মুখস্থ তো পারবে। ভূমিকম্প কেন হয়, এটি কিসের আলামত? ভূমিকম্প হলে আমাদের করণীয় কি? ভূমিকম্প কেন হয়, এটা কোরআন মাজিদে, হাদিসে অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত বিপদ আসে তোমাদের হাতের কামাই করা। আর তোমার এই নাস্তিক মিডিয়াগুলি বলছে যে ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ। জি না, ওটা আল্লাহর পক্ষ থেকে গজব, ওটা প্রাকৃতিক দুর্যোগ নয়। রাসূল বলছেন যে এলাকায় মদ পান বেশি হয়ে যাবে, গান বাজনা বেশি হয়ে যাবে, নর্তকী গায়িকা বাজবে বেশি, সেই এলাকায় ভূমিধস হবে বেশি, কথা বুঝেছেন? এগুলি ভূমিকম্প হওয়া, এগুলো আমাদেরই হাতের কামাই করা। সাবধান, আজকে তওবা করেন, মাদক মুখে দিবেন না, গান বাজনা শ্রবণ করবেন না, নর্তকী নাচাবেন না, হারাম খাবেন না। হারামখোর এলাকায়, যেই এলাকায় সুদ, ঘুষ, দুর্নীতি বেশি, মাদক বেশি, জেনা ব্যভিচার বেশি, আপনার নর্তকী গায়িকা বেশি, রাসূল বলছেন লায়াকুননা ফি হাযিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাশখুন, আমার উম্মতের উপরে ভূমিধস হবে, মানুষের আকার আকৃতি বিকৃত করে দিবে আল্লাহ, অন্য জাতির উপর থেকে জুলুম চলে আসবে। কেন আসবে? ইদা যালিকা শারিবুল খুমরা, যখন এলাকায় মদ পান বেশি হয়ে যাবে, ওয়াত্তাখাযুল কাইনাত, যখন গান বাজনা বেশি হবে, নর্তকী বাজবে, ওয়াদারাবু বিল মাদিব, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বিবাহের অনুষ্ঠানে গান বাজে কেন? অমুক দিবস, এই দিবস, আপনি তো বাজান, যে না, যে বিবাহে গান বাজনা বাজবে, ওই এলাকার মসজিদের সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ার আর মসজিদের ইমাম, চারজন গিয়ে ওই লাথি মেরে গানের বাক্স ফেলে দিবে, কথা বুঝেন নি? ওই যে এখন বলবে যে সভাপতি নিজেই তার মেয়ের বিবাহতে কি বাজিয়েছে, তাহলে ওকে সভাপতি রাখা যাবে না। যারা বেনামাজি, দুর্নীতিবাজ, সুদখোর, জর্দাখোর, এদের ইমাম রাখা যাবে না, সভাপতি নয়। বেনামাজি টয়লেটের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে, মসজিদের তো বহুদূরের কথা। ও বেনামাজির সভাপতি নয়, মসজিদের সভাপতি বহুদূরের কথা। ও ঝাড়ুদার হওয়ার যোগ্যতা রাখে না। কে? বেনামাজি। সাবধান। এই জন্য নেতৃত্বের সংস্কার, আগে নেতা সঠিক করেন, রাষ্ট্র এমনিতেই পরিবর্তন হবে, কথা বুঝেছেন? ওই সংসদের 300টা সিটে আগামীতে, এই যুবক, তুমি 5 আগস্টে ফ্যাসিস্ট তাড়িয়েছ, তুমি ফ্যাসিস্ট তাড়িয়েছো একটা, কিন্তু ওরকম শত শত ফ্যাসিস্ট এখনো রয়ে গেছে বাংলাদেশে। তোমার ডক্টর ইউনূস যদি আগামীকাল বলে এই ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সিস্টেমে আমি আবার নির্বাচন ঘোষণা করছি, তাহলে তুমি 2 চোখে সরষা ফুল দেখবা, মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, এক সুর গেছে আর এক সুর আবার বলবে। ও একটু বেশি খেয়েছে, একটু কম খাবে, এতটুকু, কিন্তু খাওয়া কম নেই। তুমি কেমন নেতাকে নির্বাচন করো? আগামীতে স্লোগান উঠাও, বাংলাদেশ সংসদের 300টা সিটে এমপি মন্ত্রী হবে এই দেশের হকপন্থী আলেম ওলামা, আর সংবিধান হবে কোরআন হাদিস,
যখন এই বাংলাদেশে সংবিধান হবে কোরআন হাদিস আর হকপন্থী আলেম ওলামা হবে যেদিন এই দেশের এমপি মন্ত্রী, কিসের তোমার দুর্নীতিবাজ, চোর, লুচ্চা, বদমাশ, গাঁজাখুরি, আমাখুর, বেনামাজি কেন বাংলাদেশের নেতা হবে? জি না, বাংলাদেশের নেতা হবে যারা এই দেশ মুসলমানের দেশ, এই দেশ চলবে আল্লাহর বিধানে। আশ্চর্য কথা, আপনি মসজিদের ইমাম নিয়োগ দেন, 500 জন ব্যক্তির সালাত আদায় করাবে, এমন একজন ইমাম নিয়োগ দিয়েছেন, এই ইমামের ভাইবা নেন আপনি, দাড়ি আছে কিনা, ডিগ্রি কত, কোরআন তেলাওয়াত কেমন, হারাম খায় কিনা, লুচ্চা কিনা, বদমাশ কিনা, এত কিছু দেখেন। কিন্তু যখন এই নির্বাচন যখন আসবে, তখন আপনার এই রংপুর জেলার জন্য একটা এমপি নির্বাচন করেন আপনি, ও তো 5 থেকে 7 লক্ষ লোকের নেতা হয়। কয় লক্ষ? 5 লক্ষ লোকের ইমাম হবে। আপনি কি সেদিন দেখেন যে আমি যেই 5 লক্ষ লোকের নেতা বানাচ্ছি, এ সালাত আদায় করে কিনা, এর দাড়ি আছে কিনা, এর বউ পর্দায় থাকে কিনা, এর বেটি পর্দায় থাকে কিনা, লুচ্চা কিনা, মদখুর কিনা, গাঁজাখুর কিনা, এটা আপনার দেখা হয় না। তাহলে তো অযোগ্যরাই বাংলাদেশ চালাবে, অযোগ্যরাই তো চালাবে। কাজেই সাবধান, কোন লুচ্চা, কোন সুর, কোন বদমাশ, কোন গাঁজাখুর, কোন বেনামাজি সমাজের রাষ্ট্রের নেতা হতে পারে না। কিসের মাওলানা সাহেব ওয়াজ করবে, বাবাজিরা সালাত আদায় করো, লুচ্চামি বন্ধ করো, মদ গাঁজা বন্ধ করো, চুরি বন্ধ করো? জি না, এগুলি ওয়াজের কাম নয়, এগুলি সংসদে পাশ করার কাম। যেদিন বাংলাদেশের 300টা সিটে 300 জন হকপন্থী আলেম ওলামা এমপি মন্ত্রী হবে, আর কোরআন হাদিস যেদিন সংবিধান হবে, সেদিন সংবিধান থেকে ঘোষণা দেওয়া হবে, কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হবে, কেউ যদি বিবাহের পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ঢাকা পল্টন ময়দানে নিয়ে গিয়ে লক্ষ কোটি মানুষের সামনে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথর মেরে মাথা ফাটিয়ে জেনাকারের শাস্তি দিতে হবে। তার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। আমলটা কি? মাত্র ওযু করার পরে কয় রাকাত সালাত আদায় করবেন? এটা ফরজও না, ওয়াজিবও না, কি নফল। কথা বুঝেননি? কিন্তু আমলটা কার পক্ষ থেকে দেওয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া। আমল যত ছোট হোক, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া হয়, সে আমলের পরিণাম হবে জান্নাত। আর আমল যত দামি করেন আপনি, যত সময় নিয়ে করেন, সুন্দরভাবে করেন, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেওয়া না হয়, তার পরিণাম কি হবে? জাহান্নাম। সেটা আমল বিদআত হবে, আর ওই বেদাতে আমলের পরিণাম কি? জাহান্নাম। তাহলে আপনার ঈমানটা কন্ট্রোল করলো মানহাজ, আমলটা নিয়ন্ত্রণ করছে কে? মানহাজ। মানে যে কোনো আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত কিভাবে? তাসবিহ তাহলিল করবেন, রাসূল বলছেন ডান হাতের আঙ্গুলে করো। কি দিয়ে করো? আঙ্গুলে। আঙ্গুল বিচার মাঠে কথা বলে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। কথা বুঝেননি? কোরআন তেলাওয়াত করো, অক্ষর প্রতি, হরফ প্রতি 10 নেকি পাবে। কিভাবে করতে হবে রাসূল সাল্লাল্লাহু বলে দিয়েছেন। কিন্তু কোরআন তেলাওয়াত শেষ করে আপনি খতমে কোরআন পড়ছেন, দোয়ায়ে খতমে কোরআন, এরপরে বলছেন সাদাকাল্লাহুল আযীম, এগুলি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এগুলি দেওয়া নয়। কথা বুঝেননি? যতটুক দিয়েছেন ততটুক, এটা হলো মানহাজ। তাহলে আমলটা কন্ট্রোল করলো মানহাজ। এভাবে যা করবেন, ঈমান, আমল, আকীদা, আপনার আখলাক, চরিত্র, কেমন চরিত্র, কাদের মতো স্বভাব হতে হবে? সাহাবীদের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্বভাব হতে হবে। তিনি বলছেন উত্তম মানুষ আমার কাছে সেই যার চরিত্র উত্তম। দেখেন তিনি কেমন স্বভাবের লোক ছিলেন। ইসলাম বিজয়ী হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে তাদের আচরণ, আখলাকের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আছেন, এক বেদুইন এসে মসজিদে নববীতে পেশাব করতে লেগেছেন। তো সাহাবীরা বলছেন এই থামো থামো থামো, বাধা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তোমরা ওকে পেশাব করতে দাও, ও করুক, বাধা দিও না। পেশাব যখন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে বলছেন শোনো, ইন্না হাযিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউল ওয়াল কাযার। শোনো, মসজিদ পেশাব পায়খানার জায়গা নয়, ময়লা আবর্জনা ফেলার জায়গা নয়। ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কোরআন। মসজিদ সালাত, জিকির আর কোরআন তেলাওয়াতের জায়গা।
কি সুন্দর ভাষায় কথা বললেন। এরপরে দেখেন আপনি হলে কি করতেন? একজন লোক যদি বাইরে থেকে যে মসজিদে পেশাব করা শুরু করতো, কি করতেন? ধমক দিতেন, এটা পেশাব করা যায়, মানে আপনার আচরণ যেন অন্যরকম হয়ে যেত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এই থামো তোমরা, পেশাব করতে দাও। তিনি প্রেসিডেন্ট, এত সম্মানী মানুষ, তিনি একজনকে বললেন এই এক বালতি পানি নিয়ে আসো। রাজুলুন আমার রাজুলুম মিনাল কওম, অনেক সাহাবীর মধ্য থেকে একজন সাহাবীকে বললেন যা দালবিন মিন মা, এক বালতি পানি নিয়ে আসো। যখন এক বালতি পানি নিয়ে আসলেন, সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক বালতি পানি দিয়ে বেদুইনের পেশাব পরিষ্কার করলেন। কথা বুঝেন নি? না কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ, সাহাবীদের মতো আদর্শবান হতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর খলিফা, তার স্বভাব দেখবেন আপনি। একজন বুড়ি মা রাতে কি জানি রান্না করছে, বাচ্চারা কান্না করছে, তিনি তার রাজ্যটা ঘুরে ঘুরে দেখছেন যে কে ক্ষুধার্ত, কে অসুস্থ, কে কে দেখছে? ওমর, অর্ধ পৃথিবীর খলিফা। সে দেখছে যে আমার রাজ্যে কে অসুস্থ, কে অভুক্ত। গিয়ে দেখছে একটা তাঁবু থেকে কান্নার আওয়াজ। গিয়ে জিজ্ঞাসা করছেন বাচ্চারা কাঁদে কেন? বলছে যে ক্ষুধার জ্বালায়। পাতিলে কি? তো আমি কয়েকটা পাথর দিয়ে পানি দিয়ে নাড়াচাড়া করছি আর বলছি যে গোস্ত রান্না হচ্ছে, একটু পরেই তোরা খাবি, মানে আমি সান্ত্বনা দিচ্ছি যাতে করে কান্না করতে করতে ঘুমিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এই কথা শোনার সাথে সাথে আমার মনে হলো পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। এর পূর্বে ওমর একটা বক্তব্য দিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, শোনো পৃথিবীর আমার জাতি শোনো, আল্লাহ আমাকে নেতা বানিয়েছেন। ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, এই জন্য আল্লাহ আমাকে ধরবেন। এটা কার বক্তব্য? ওমরের। কুকুর না খেয়ে যদি মারা যায়। এই ওমর যখন এই পরিস্থিতি দেখলেন যে বাচ্চারা কান্না করছে তার রাজ্যে ক্ষুধার অভাবে, ক্ষুধার জ্বালায়, খাদ্যের অভাবে, তিনি বাইতুল মাল ফান্ডে চলে গিয়ে বলছেন এই আটার বস্তা রেডি করো, তরি তরকারি রেডি করো, আমার নিজের কাঁধে উঠিয়ে দাও। অথচ তার কর্মচারী আছে, কি আছে? কিন্তু কর্মচারী বলছে আপনি তো প্রেসিডেন্ট, আপনি কেন আটার বস্তা নেবেন? আমি তো আছি আপনার কর্মচারী। তিনি বলছেন যে অবস্থা আমি দেখে এসেছি, এই বোঝা এখন বহন করে পাপটা হালকা করি, বিচারের মাঠে যদি আল্লাহ ধরেন এর জন্য বাঁচার পথ নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু আটার বস্তা কাঁধে নিয়ে বুড়ি মায়ের বাড়িতে গেলেন, রুটি বানাতে সাহায্য করলেন, পেট পুরে ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে ফিরলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আটার বস্তা নিজে বহন করে অভাব অনাতিনী দরিদ্র মিসকিনের বাসায় খাবার পৌঁছিয়ে দেয়। আর সেই বাংলাদেশের নেতারা ওই আটার বস্তা চুরি করে। কথা বুঝেননি? কথা বুঝেছেন? তাহলে নেতা হতে হবে কার মতো? ওমরের মতো। তাহলে আপনার আদর্শ, আপনার আচরণ কাদের মতো হতে হবে? যদি আপনার এই নেতা, আমি আপনাকে কি বোঝাতে পারছি জানি না, এই আচরণ, এই আদর্শটা যদি সাহাবীদের মতো আপনার হয়, তাহলে আপনার ওই নেতা দুর্নীতি করতে পারবে না। ইমানটা যদি সাহাবীদের মতো হয়, ইমানের ভিতরে শিরক ঢুকবে না। আপনার স্ত্রী, আপনার মেয়ের পর্দাটা যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়, তাহলে ও পতিতা হবে, ও বেপর্দায় চলবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মরা মানুষকে দেখে পর্দা করে, আর আপনার স্ত্রী ঢং ঢং করে বাজারে ঘুরছে, ও মনেই করে না যে আমাকে পর্দা করতে হবে। সর্বশেষ একটি কথা, 12টা পার হয়ে গেছে। আচ্ছা, সবই মানহাজ কন্ট্রোল করলো, কথা বুঝেছেন? সব মানহাজ কন্ট্রোল করেছে, সব আপনার আপনার আকীদা বিশ্বাস কন্ট্রোল করলো কে? মানহাজ। আপনার আমল মানহাজ, আপনার পর্দা, আপনার চরিত্র, সবকিছু কে? মানহাজ। সব ব্যবসা মানহাজ, মানে আপনি যা কিছু করছেন মানহাজ অনুযায়ী। কাদের মানহাজ? সাহাবীদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আচ্ছা, এই যে সালাত কার বিধানে? আল্লাহর বিধানে না?
সিয়াম, হজ, যাকাত, তাজবিতা, সবকিছু। আপনি খাবেন, আপনি পরিধান করবেন, আপনি পেশাব পায়খানা করবেন, আপনি ঘুমাবেন, সব কার বিধান? আল্লাহর বিধান, তাই না? আচ্ছা, আপনি যে রাজনীতি করেন না, আপনার নেতা করে রাজনীতি, এই রাজনীতিটাও কন্ট্রোল হবে কি দ্বারা? মানহাজ। কাদের মানহাজ? সাহাবীদের মানহাজ। যদি আপনার নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতো রাজনীতি করত, তাহলে রাজনীতির ভিতরে শিরক ঢুকতো না। তাহলে আপনি মনে রাখবেন, রাজনীতিটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তাহলে মানহাজটা বোঝার চেষ্টা করবেন, না হলে আপনার আমল করে কোথায় চলে যেতে হবে? জাহান্নাম। সাবধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কয়েকটা প্রশ্ন আসছে, আমরা উত্তর দিয়ে শেষ করব।